হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 9 এ পড়ছো, আজকে তাদেরকে আমি ইংলিশের প্রথম ইউনিটের পরীক্ষার জন্য সাজেশন প্রশ্ন নিয়ে চলে এসেছি। অর্থাৎ ইংলিশে কোন কোন জায়গাগুলো ভালো করে পড়লে তোমরা অনায়াসে ইংলিশে 40-এ 40 পাবে। ঠিক আছে? অনেকে আমায় রিকোয়েস্ট করেছিল ইংলিশে সাজেশনটা করে দিতে, তো তারা ভালো করে দেখে নাও। দেখো, তোমাদের ইংলিশে কিন্তু বেসিক্যালি 4টে জিনিস থাকবে। সিন, আনসিন, গ্রামার, রাইটিং। এই হচ্ছে তোমাদের 4টে স্টেপ। এই 4টে স্টেপের মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষাটায় প্রশ্ন দেওয়া থাকবে। ঠিক আছে? তার জন্য তোমাদের আমি বলবো, সিন তোমাদের যেটা রয়েছে, লেসন যেগুলো রয়েছে মানে তোমাদের স্কুলের যে বইতে, লেসন 1, লেসন 2, লেসন 3 অ্যান্ড লেসন 4, এই 4টে লেসন তোমাদের কিন্তু এবার পরীক্ষাতে রয়েছে। টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, অল অ্যাবাউট এ ডগ, অটাম, এ ডে ইন দ্য জু। ঠিক আছে? এই 4টে লেসন তোমাদের এবার পরীক্ষাতে রয়েছে। যেহেতু তাই তোমাদের ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হলো, প্রত্যেকটা স্টোরি হোক বা মানে কবিতা হোক, তার লেখকের নাম অর্থাৎ রাইটারের নামটা ভালো করে তৈরি করা। ঠিক আছে? এটা প্রথমেই আমি বলে রাখলাম। সিন আর কি যে কটাই হোক না কেন, তোমাদের কিন্তু এইগুলো করতে হবে। অর্থাৎ তোমাদের যে পড়াগুলো রয়েছে সেই পড়াগুলোর লেখকের নামটা এবং কোথা থেকে নেওয়া হয়েছে যদি দেওয়া থাকে প্যাসেজের আগে, অর্থাৎ যেখানে লেখক সম্পর্কে দেওয়া থাকে পড়ার উপরে, সেখানে কিন্তু অনেক সময় গল্পটা বা কবিতাটা কোথা থেকে নেওয়া হয়েছে দেওয়া থাকে। তাই সেটাও কিন্তু তোমরা প্রত্যেকে একবার করে নেবে। ঠিক আছে? তো তোমাদের যেটা বলছিলাম, সিন থাকে, আনসিন থাকে, গ্রামার থাকে আর রাইটিং থাকে। আচ্ছা, সিন তো তোমাদের বুঝতেই পারছো, যেগুলো পড়া সেখান থেকেই প্যাসেজ তুলে দেবে এবং সেই প্যাসেজের ভিত্তিক ট্রু ফলস, ওয়ান লাইনের কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এরকম কিছু প্রশ্ন দেওয়া থাকবে। ঠিক সেই রকমই আনসিন তোমাদের দেওয়া থাকবে। আনসিনটা কি, একটা অজানা গল্প থেকে একটা প্যাসেজ তুলে দেবে। সেই প্যাসেজ মধ্যে থাকবে সমস্ত উত্তর। সেটা কি করতে হবে, দেখে দেখে জাস্ট উত্তরগুলো বসাতে হবে। বুঝতে পারছি? আমার এই কথাগুলো প্রত্যেকে মন দিয়ে শোনো। শুনলে কিন্তু তোমাদের অনেকটা বলতে পারো ইংলিশ বিষয়ে হালকা হবে মনটা। অনেকে ইংলিশে ভয় পায় যে আমি ইংলিশে কি পরীক্ষা দেবো, আমার ইংলিশে হয় না, আমি পারি না, এরকম একটা ভীতু মনের মধ্যে কাজ করে। তো তাদের প্রত্যেকে আমি উল্লেখ করে বলবো যে আমার এই কথাগুলো প্রত্যেকটা কথা ভালো করে শোনো। দেখবে প্রত্যেকেরই ইংরেজিতে আর কোনোদিনও ভয় অন্তত লাগবে না। ঠিক আছে? তোমাদের সত্যি কথা বলতে ইংরেজিতে প্যাসেজটা তো তুলেই দেবে, তুমি সেখান থেকে দেখে দেখে জাস্ট উত্তরগুলো বসাবে। যারা ইংরেজি ভালো করে পারো তাদের কথা আমি বলছি না, যারা পারোই না বলতে পারো তাদের কথা আমি বলছি, যে ইংরেজির যে লাইনটা বা কোয়েশ্চেনটা দেওয়া থাকে, সেই কোয়েশ্চেনটা দেখবে প্যাসেজের কোথায় রয়েছে সেই লাইনটা ধরে জাস্ট লিখে দাও, তাহলেও স্কুলের স্যার তোমাদের কিন্তু নাম্বার দিয়ে দেবে। বুঝতে পারছো আমার কথাটা? তাই প্যাসেজটা তোমাদের বইয়ের এই গল্পগুলো থেকে যেহেতু দেবে, তাই আমি যে জায়গাগুলো বলবো সেগুলো ভালো করে বাড়িতে পড়ে যেও, তার মধ্যেই কমন পেয়ে যাবে, কারণ তার বাইরে কোনো কিছু দেবে না। ঠিক আছে? তোমার যদি সেই প্যাসেজটা বাড়িতে ভালো করে পড়া থাকে, তো তাহলে সেখান থেকে যাই প্রশ্ন দিক না কেন প্রত্যেকে কিন্তু অ্যান্সার করে আসতে পারবে। কি তাই তো? তাহলে চলো কি কি করবে সিন থেকে দেখে নাও। প্রথমে রয়েছে টেলস অফ ভোলা গ্র্যান্ড। তো টেলস অফ ভোলা গ্র্যান্ডপা রাইটারের নাম মনোজ দাস পড়বে। আর মনোজ দাসের এই গল্পটা কোথা থেকে নেওয়া হয়েছে সেটাও এখানে দেওয়া রয়েছে, পড়ে নেবে। এবার চলো সিন কোনটা করবে। ভোলা গ্র্যান্ডপা থেকে যেটা প্রথমেই তোমাদের করতে হবে, ভোলা গ্র্যান্ডপা থেকে একদম লাউড ওয়েল পর্যন্ত প্যাসেজের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে? এই পাতাতে এইটুকুনি ভালো করে পড়বে এবং এইটা যদি তোমাদের পরীক্ষাতে তুলে দেয়, এর ভেতরে যে সমস্ত প্রশ্নগুলো থাকবে তা তোমরা নিজেরাই করে মানে অ্যান্সারগুলো করে আসতে পারবে। বুঝতে পারলে? নেক্সট তার পরের পাতাতে আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট থেকে মিড ডে ন্যাপ পর্যন্ত একটা প্যাসেজ হবে। আবার তারপরে দেখো ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা থেকে একদম নিচে চলে এসো, আওয়ার পাস্ট, এই একটা প্যারা হবে। ডন ব্রোক থেকে ভোলা গ্র্যান্ডপা পর্যন্ত একটা প্যাসেজ হবে। মানে আমি ঠিক যেই জায়গাগুলো মানে হাইলাইট করে রেখেছি, এইগুলোই কিন্তু তোমাদের সিনের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে? মানে এরকমই ধরো এখান থেকে এইটুকুনি তোমাদের পরীক্ষার পাতাতে প্রথমেই দেওয়া থাকলো এবং বললো যে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন উইথ দ্য হেল্প অফ দিস প্যাসেজ, অর্থাৎ প্যাসেজের হেল্প নিয়ে অ্যান্সারগুলো করো। বুঝতে পারছো আমার কথাগুলো? এক্সারসাইজ 2 চলে এসো, পাতা নম্বর তোমাদের 6 পাতাতে এই ভোলা গ্র্যান্ডপা রিলেটেড যে এক্সারসাইজ 2 এর যে কোয়েশ্চেন করা হাইলাইট করা রয়েছে, এ বি আর ডি, এই 3টে কোয়েশ্চেন দেখে নিও কেমন। এরপর চলে এসো লেসন 2, অল অ্যাবাউট এ ডগ, এজি গার্ডিনার। এই এজি গার্ডিনার পুরো নামটা ইম্পর্টেন্ট, মুখস্থ করবে, আলফ্রেড জর্জ গার্ডিনার। ঠিক আছে? বানান সহ অবশ্যই। ওকে? তারপর দেখো এখানে প্যাসেজ কি করবে, একদম প্রথম পাতাতে আই ওয়াজ ট্রাভেলিং থেকে যেটা ইম্পর্টেন্ট তোমাদের প্যাসেজ জন্য, পরের পাতায় ওম্যান পর্যন্ত। বুঝতে পারলে? এটা কিন্তু সিনের জন্য ইম্পর্টেন্ট, পড়বে। তারপরের পাতা চলে এসো, পাতা নম্বর 10, সেখানে দেখো স্টিল দ্য লিটিল ডগ ব্লিঙ্কড থেকে দ্য বাস ওয়াজ এমটিং, এই পর্যন্ত সিনের জন্য ইম্পর্টেন্ট, পড়বে। ঠিক পাতা নম্বর 14তে এক্সারসাইজ 2 এর যে কোয়েশ্চেনগুলো রয়েছে অল অ্যাবাউট এ ডগ এর, সেই কোয়েশ্চেনের 4টেই ভালো করে দেখবে। ঠিক আছে? এরপর চলে এসো লেসন 3, অটাম।
অটাম কবিতা তোমাদের যেটা দেখতে হবে, রাইটারের নাম জন ক্লেয়ার। ঠিক আছে, এই জন ক্লেয়ার যে রাইটিংটি লিখেছে বা যে পোয়েমটা লিখেছে তার নাম কি, ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, তাই ঘুরিয়ে মনে রাখার চেষ্টা করবে। অনেক সময় রাইটার দিয়েও কবিতার নাম জিজ্ঞাসা করে যে এই কবিতার নাম কি, তখন তোমাদের লিখতে হবে অটাম। ওকে, আচ্ছা, এই অটাম কবিতা তোমাদের প্রত্যেকটা লাইন কিন্তু ভালো করে মুখস্থ করে ফেলতে হবে। যদি পারো মুখস্থ করে নিও, নতুবা ভালো করে পড়ে নিও। কবিতাটা পুরোটা তোমাদের তুলে ধরলো, কিছু শর্ট কোয়েশ্চেন করতে দিল। ঠিক আছে, এটা ভালো করে দেখো, কিন্তু কবিতাটা কিছুই আমি বাদ দিলাম না। ফার্স্ট পাতায় যেটুকু আছে সেটুকু করলেই হবে। ঠিক আছে, আর বলবো যে কালো কালারের বোল্ড করা ওয়ার্ড গুলো রয়েছে কবিতাটার মধ্যে, তার মিনিং গুলো অবশ্যই একবার পড়ে নিতে। কেমন? এরপর চলো এক্সারসাইজ 1। এক্সারসাইজ 1 এর অল কোয়েশ্চেন কটা দেখবে। ঠিক আছে, এর মধ্যে কোনটা সঠিক, অর্থাৎ চুজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, করবে। এরপর চলো লেসন 4 এ ডে ইন দ্য জু। ঠিক আছে, লেসন 4 এ কি আছে, এ ডে ইন দ্য জু, জিরাল্ড ডুরেল বা জিরাল্ড ডারেল, যা যেটা উচ্চারণ করবে কিন্তু বানানটা অন্তত সঠিক হওয়া চাই। ঠিক আছে, এই জিরাল্ড ডারেলের পুরো নামটা কিন্তু একবার দেখবে। ওকে, আর এটা কোথা থেকে নেওয়া হয়েছে সেটাও ভালো করে দেখবে, এখানে হাইলাইট করা আছে, এটাও কিন্তু পড়বে। কোনটা কোথা থেকে নেওয়া হয়েছে যদি দেওয়া থাকে অবশ্যই তোমাদের কিন্তু পড়তে হবে। তারপর দেখা রয়েছে প্যাসেজের জন্য বা সিনের জন্য কি করবে, দ্য অ্যাভারেজ জু ডে থেকে একদম সানলাইট পর্যন্ত হাইলাইট করা রয়েছে, দেখতে পাচ্ছ পাতা নম্বর 24 রয়েছে, এটা ভালো করে পড়বে। তার ঠিক পরের পাতাতে অ্যাট 10 o'clock, পাতা নম্বর 26 দেখো রয়েছে অ্যাট 10 o'clock থেকে একদম তার পরের পাতায় হ্যাভ দ্য স্ট্র পর্যন্ত প্যাসেজের জন্য ইম্পর্টেন্ট, অর্থাৎ সিনের জন্য ইম্পর্টেন্ট করবে। এক্সারসাইজ 1 এর এই কোয়েশ্চেন আনসার গুলো দেখবে এবং এক্সারসাইজ 2 এর A1 আর 2 এই দুটো কোয়েশ্চেন দেখবে। ঠিক আছে, এই দুটো কোয়েশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট। তো লেসন 4 পর্যন্ত এই হলো তোমাদের সিন সাজেশন। এর বাইরে কিছু করা দরকার নেই, যে কটা আমি দেখালাম সেই জায়গাগুলো ভালো করে পড়ো, এর মধ্যে পরীক্ষাতে কমন চলে আসবে। ঠিক আছে, এরপর আছে আনসিন। এটা তোমাদের আমি একটু আগেই বললাম, আনসিন কিছুই না, সিনের মতনই, শুধু অজানা একটা গল্প থেকে প্যাসেজ তুলে দেবে, সেখান থেকে কোয়েশ্চেন দেবে এবং যত কোয়েশ্চেন দেবে তার সমস্ত উত্তর কিন্তু সেই প্যাসেজের মধ্যেই তোমরা পাবে। তো এটা চিন্তার কোনো কারণ নেই, আমি যেটা বললাম সেটা ভালো করে মাথায় রাখবে, কোয়েশ্চেন গুলো পড়বে এবং কোয়েশ্চেনের লাইনটা সেই সিনের আনসিনের মধ্যে খোঁজার চেষ্টা করবে এবং সেই লাইনটা ধরে আনসার বসিয়ে দিয়ে আসবে। যারা ইংরেজি লিখতে পারছো না গুছিয়ে তাদের কথা বলছি, আর যারা পারো গুছিয়ে লিখতে তারা তো অবশ্যই গুছিয়ে লিখবে। ঠিক আছে, কোয়েশ্চেন অনুযায়ী অ্যান্সারটা গুছিয়ে লিখবে, অবশ্যই প্যাসেজটা পড়ার পরে অ্যান্সারটা করবে। ঠিক আছে, আনসিনের কথা বলছি, একই সিনের মতো আনসিনের কোয়েশ্চেন থাকবে। এরপর আছে রাইটিং। রাইটিং তোমাদের যেগুলো থাকবে সব টেক্সটের ভেতর থেকেই থাকবে। তো টেক্সট যা যা আছে টেক্সটে গ্রামার, সেই টেক্সটের গ্রামার থেকে তোমাদের কিন্তু এই গ্রামারে রাইটিং বলছি কেন, রাইটিংও গ্রামার দুটোই থাকবে এক কথায় বলতে গেলে। ঠিক আছে, তাই গ্রামার তোমরা কোনগুলো দেখবে একবার ভালো করে আমার সঙ্গে দেখে না। পাতা নম্বর 7 খুলবে, এক্সারসাইজ 4 দেখো রয়েছে ন্যারেশন চেঞ্জ। ঠিক আছে, এই ন্যারেশন চেঞ্জ গুলো ভালো করে দেখে নেবে। ওকে, ন্যারেশন চেঞ্জ তোমাদের পরীক্ষাতে থাকবে, তাই এটা কিন্তু কেউ স্কিপ করো না, ভালো করে দেখো। ওকে, গ্রামারের জন্য বলছি। থাকবে ভয়েস চেঞ্জ, এক্সারসাইজ 5, এক্সারসাইজ 6, পাতা নম্বর 15 করবে। এই ভয়েস চেঞ্জ ন্যারেশন তোমাদের কিন্তু প্রথম পরীক্ষাতে থাকছে, এগুলো কিন্তু কেউ স্কিপ করো না। ঠিক তার পরের পাতাতে এক্সারসাইজ 7 দেখো রয়েছে ভয়েস চেঞ্জ, একটাও করবে। ঠিক আছে, 8 রয়েছে সঠিক ভার্ব থেকে কি করতে হবে চুজ করে লিখতে হবে, এইটাও দেখবে। ঠিক আছে, তোমাদের প্রথম পরীক্ষাতে কিন্তু এই ন্যারেশন চেঞ্জ আর ভয়েস চেঞ্জ বেশি রয়েছে, এইগুলো ভালো করে কিন্তু দেখো। পাতা নম্বর 22 দেখো রয়েছে এক্সারসাইজ 3, এক্সারসাইজ 4 এবং এক্সারসাইজ 5, ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ দুটোই পরপর রয়েছে, তিনটেই পরপর রয়েছে, দেখে নাও, করবে। ঠিক আছে, অ্যাডভার্বের ভাগ, পাতা নম্বর 30 এক্সারসাইজ 4 রয়েছে বিভিন্ন অ্যাডভার্ব, ম্যানার, টাইম, প্লেস আর ফ্রিকোয়েন্সি অনুযায়ী অ্যাডভার্বগুলো কোনটা কোন ঘরে পড়বে। এই 4টে অ্যাডভার্বের ভাগগুলো যদি কোনো গ্রামার বই থেকে থাকে তো তোমাদের কাছে একবার অ্যাডভার্বের ডেফিনিশনটা দেখে যেও। ঠিক আছে, অ্যাডভার্বের প্রকারভেদগুলো একবার পারলে পড়ে যেও যে কোনটাকে কি অ্যাডভার্ব বলে। ঠিক আছে, অ্যাডভার্ব তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ক্লজ। ক্লজ তোমাদের ছোটবেলায় আমি পড়িয়েছি, যে এবার যারা আমার ভিডিওগুলো দেখেছো তারা কিন্তু জানো ক্লজ জিনিসটা কি। এই ক্লজটা এক্সারসাইজ 5 পাতা নম্বর 30 যেটা রয়েছে, আন্ডারলাইন দ্য ক্লজেস ইন দ্য ফলোইং সেন্টেন্সেস, এটা কিন্তু করবে। ঠিক আছে, অর্থাৎ ক্লজ যেগুলো সেগুলো তোমাকে আন্ডারলাইন করতে হবে। পাতা নম্বর 31 রয়েছে আইডেন্টিফাই দ্য ফলোইং সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্স, অর্থাৎ কোনটা সরল বাক্য, কোনটা জটিল বাক্য, কোনটা যৌগিক বাক্য, সেটা তোমাদেরকে চিহ্নিত করতে হবে। এক্সারসাইজ 6টা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, করবে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আবার কখনো কখনো এরকম ঘুরিয়ে দিতে পারে, এরকম দেওয়া থাকলো আর এই
টু আর টুটা পরিবর্তন করে সো দ্যাট করতে বললো, ঠিক আছে? তাই এটা কিন্তু সো দ্যাট আর টুটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভালো করে করবে, ঠিক আছে? তো এই হলো তোমাদের গ্রামার সাজেশন। এরপর আসছে রাইটিং সাজেশন। রাইটিং পাতা নম্বর 33-এ যেটা রয়েছে লেটার, দুটো লেটার, এক্সারসাইজ 7, এক্সারসাইজ 8, পাতা নম্বর 33-এ। আবারও দেখাচ্ছি, পাতা নম্বর 33-এ দেখা রয়েছে এক্সারসাইজ 7, এক্সারসাইজ 8-এ দুটোই ভালো করে করবে, ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ দুটো চিঠি, তোমাদের প্রথম পরীক্ষাতে কিন্তু আসার সম্ভাবনা প্রবল রয়েছে, তাই দুটো চিঠি কিন্তু একটাও বাদ দিও না। বেশি জোর দিতে বলবো উপরেরটা, কারণ উপরেরটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, নিচেরটাও করে রাখো, কিন্তু দুটোর মধ্যে যদি বলো কোনটা বেশি ইম্পর্টেন্ট, আমি বলবো 7-এরটা, ঠিক আছে? করবে। পাতা নম্বর 23-এ এক্সারসাইজ 6 এবং এক্সারসাইজ 7, যে দুটো বায়োগ্রাফি আর একটা মানে প্যারাগ্রাফ রয়েছে, এই দুটো দেখবে, ঠিক আছে? তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, করবে। তারপর যেটা রয়েছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অরেঞ্জ জুস মেকিং, ঠিক আছে? সেটা টি মেকিং হতে পারে, অরেঞ্জ জুস মেকিং হতে পারে, ম্যাঙ্গো পিকল হতে পারে, অর্থাৎ কি করে এগুলো তৈরি করতে হয়, খুব সহজ এগুলো লেখা, ঠিক আছে? কিছু তোমাদের জিনিস, মানে জিনিস বলতে হিন্টস দেওয়া থাকবে, অর্থাৎ কি করে কি কি জিনিস আনতে হয়, সেগুলো তোমাদের কিছু শব্দ দিয়ে কানেক্ট করে করে জিনিসটাকে বানাতে হবে। অর্থাৎ তুমি যখন কোনো মানে কিছু তৈরি করছো, তখন তুমি কি করবে, অ্যাট ফার্স্ট দিয়ে শুরু করবে। সর্বপ্রথম আমি বাজারে যাব, দেন ওটা কিনবো, বাড়িতে আনবো, ধোবো, পরিষ্কার করবো, তারপর কাটবো, তারপর উনুনে রান্না করবো, যা যেভাবে প্রসেসটা আর কি, যেটা বানাতে দেবে সেই প্রসেস তোমরা প্রত্যেকেই জানো, সেটাই শুধু তোমাদের হিন্টসে দেওয়া থাকবে। জাস্ট ওই অ্যাট ফার্স্ট, দেন দেন দেন, অ্যাট লাস্ট, এই সমস্ত ওয়ার্ডগুলো দিয়ে যুক্ত করে এইগুলো করতে হয়। তাই এক্সারসাইজ 9 যেটা তোমাদের রয়েছে পাতা নম্বর 17-তে, ইম্পর্টেন্ট, করবে, ঠিক আছে? আমি যেগুলো বলছি সেগুলো ভালো করে করে যাও, পরীক্ষাতে কিন্তু প্রত্যেকের কমন থাকবেই এবং পরীক্ষা প্রত্যেকের ভালো হবেই। তার ঠিক নিচে চলে এসো, দেখো রয়েছে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, কি নিয়ে না, স্ট্রিট ডগসদের নিয়ে। হাউ ইউ প্ল্যান টু টেক কেয়ার অফ স্ট্রিট ডগ, রাস্তার কুকুরদের তুমি কি করে যত্ন নেবে সেই সম্পর্কে একটা প্যারাগ্রাফ, দারুণ একটা প্যারাগ্রাফ, এটা তোমরা করবে, ঠিক আছে? তাই এক্সারসাইজ 9, এক্সারসাইজ 10 দুটোই থাকলো 17 নম্বর পাতাতে। আর ঠিক 7 নম্বর পাতাতে দেখো রয়েছে একটা স্টোরি রাইটিং, ঠিক আছে? স্টোরি রাইটিং তুমি ছোটবেলা থেকে করে আসছো, একটা টাইটেল দিতে হয়, হ্যাঁ? যে কোনো স্টোরি একটা টাইটেল দিতে হয়, তো টাইটেল ধরে তোমাদের কি করতে, স্টোরিটা লিখতে হবে। তার আগে তোমাদের টপিক যেটা সম্পর্কে দেবে সেই টপিকটার হিন্টস দেওয়া থাকবে। সব থেকে বড় কথা, হিন্টস পেলে লিখতে কোনো সমস্যা হওয়ার কথা নয়, ঠিক আছে? তাই এই এক্সারসাইজ 7 এটা কিন্তু ভালো করে করে যাবে, শর্ট স্টোরি লেখার ব্যাপারটা, ঠিক আছে? তো তোমাদের এই হলো মোটামুটি সাজেশন, অর্থাৎ তোমাদের রাইটিং সাজেশন। তো ইংরাজির পুরো ব্যাপারটা নিশ্চয়ই বুঝলে, আমি যেগুলো বললাম সেগুলো মন দিয়ে প্রত্যেকে শোনো কিন্তু, এবং সেটা অবশ্যই পালন করো, ঠিক আছে? ইংরেজি নিয়ে ঘাবড়ানোর কিচ্ছু নেই, সব থেকে সহজ হচ্ছে ইংরাজি। যত সাবজেক্ট আছে সব থেকে সহজ হচ্ছে ইংরাজি, কেন জানো তো? কারণ ইংরেজিতে বেশি পড়তে হয় না, ঠিক আছে? বেশি পড়তে কিন্তু হয় না, তবে হ্যাঁ প্র্যাকটিস করতে হয় গ্রামার গুলো আর রাইটিং গুলো লেখা, এই দুটো জিনিস তোমাদের করতে হয় বাড়িতে। তো যেটা তোমাদের আমি বলবো, যে বইয়ের পড়া নিয়ে যদি চিন্তিত হও, কোনো রকম চিন্তিত হওয়ার দরকার নেই, যেগুলো আমি দিলাম সিনের জন্য প্যাসেজ থেকে, সেগুলো ভালো করে করবে। আর আনসিন যেটা বললাম সেটা মন দিয়ে শুনে সেটা সেইভাবেই করবে যেভাবে আমি বললাম, ঠিক আছে? তো আজকে এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও। আর যদি নেক্সট ভিডিওগুলো পেতে চাও, অবশ্যই নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেক্সট মানে অল বাটনটা ক্লিক করে রেখো। তো আজকে এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো করে পরীক্ষা দিও, ঠিক আছে?